তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি ইলমে দ্বীন শিখার নিয়ত করে, ইচ্ছা করে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সঙ্গে সঙ্গে তার প্রতি রহমতের ফেরেশতা নিক্ষেপ করে দেয়। এবং রাসূল পাক বলেন, যখন সে বান্দা বাড়ি থেকে বের হয় তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার ফেরেশতা হযরতে জিবরিল আলাইহিস সালাম, যিনি সমস্ত ফেরেশতার সরদার, ইমামুল মালায়েকা হযরতে সাইয়্যিদিনা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই ব্যক্তির কদম তলে নিজের ডানাকে বিছিয়ে দেয়, যেই ব্যক্তি ইলমে দ্বীন শিখবো বলে বাড়ি থেকে বের হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলেন, যদি সেই ব্যক্তি রাস্তাতে মারা যায়, ইলমে দ্বীন শিখতে গিয়ে রাস্তাতে মারা গেল, জায়গাতে পৌঁছালো না, মাদ্রাসায় পৌঁছতে পারিনি, জালসাতে উপস্থিত হওয়ার পূর্বে রাস্তাতে মারা গেছেন, কোন পীর সাহেবের খানকায় জ্ঞান অর্জন করার জন্য যাচ্ছিল, রাস্তায় মারা গেছেন, আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই ব্যক্তিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা শহীদের মর্যাদা দান করে। বলেন সুবহানাল্লাহ। কারণ যেই ব্যক্তি জ্ঞানের সন্ধানে বের হয়, সেই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথেই বের হয়। যদি সেই ব্যক্তিকে, যে রাস্তাতে মারা গেল, জ্ঞান শিখতে যাচ্ছিল, পৌঁছায়নি, আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করলো, এই ব্যক্তিকে যে কবরস্থানে দাফন করা হবে, তার ডানে বামের 40টি করে কবরে যদি কোনো আযাব হয়, সেই ব্যক্তির কবর হওয়ার বরকতে আল্লাহ তার আশেপাশে কবরের আযাবকে বন্ধ করে দিবেন। তো আজকে আপনারা জ্ঞান শিখতে এসেছেন, যাদের নিয়ত ঠিক আছে আলহামদুলিল্লাহ, অনেক ইবাদতের কাজ। যাই হোক বিরাদর ইসলাম, জালসা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটাই, শোনার উদ্দেশ্য হচ্ছে এটাই। বর্তমান জামানা হচ্ছে ফিতনা ফাসাদের যুগ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের মধ্যে হাদিস, কিয়ামতের পূর্বে মানুষ জাহিলদেরকে, মূর্খদেরকে ধর্মের গুরু মনে করবে। দু চারটা বাংলা কিতাব পড়ে মুফতি সেজে ফতোয়া দিবে, চায়ের দোকানে, বাজারে, রাস্তাঘাটে। রাসূল পাক বলছেন, কিয়ামতের পূর্বে এই রকম দাজ্জালুন আর কাযযাবুন, দাজ্জাল বের হবে, কাযযাব অর্থাৎ মিথ্যুক বের হবে, এমন এমন ফতোয়া দিবে, এমন এমন হাদিস পড়বে, না তোমরা শুনেছো না তোমাদের বাপ দাদা শুনেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তুমি এই রকম সমাজ দেখবে, চায়ের দোকানে, হাট খোলাতে, রাস্তা ঘাটে তোমাকে ফতোয়া দিচ্ছে ঈমান ধ্বংস করার জন্য, এমন হাদিস বলছে, এমন ফতোয়া দিচ্ছে যেটা এর পূর্বে তুমি কোনোদিন শুনোনি। রাসূল পাক বলছেন, তুমি নিজেকে তার থেকে দূরে সরিয়ে নিবে এবং তাকে নিজ থেকে দূরে করে দিবে। জোরে বল সুবহানাল্লাহ। এই বর্তমান ফিতনা ফাসাদের যুগ, আজ থেকে প্রায় 150 বছর পূর্বে ইমাম আহলে সুন্নাত, মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত, ইমাম আহমদ রাজা খা ফাজিলে বেরেলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, সোনা জঙ্গল রাত আঁধেরি, ছাই বদলি কালি है, सोने वालों जागते रहियो, चोरों की रखवाली। सुनसान जंगल, অন্ধকার মেঘ, বাদল আসমানে ছেয়ে আছে, যাদের অন্তরে ঈমান আছে তারা যেন জাগ্রত হয়ে থাকে, নচেত ঈমান চুরি করে নেবে। একটু আপনারা একটু করে আগে চলে আসেন বাবা, একটু করে আগে আসেন, চলে আসেন, একটু করে আগে চলে আসেন, দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি दाग फुरकते तैयबा, कल्ब मुज़महिल जाता, दाग फुरकते तैयबा, कल्ब मुज़महिल जाता, दाग फुरकते
तैयबा कल्ब मुज़महिल जाता, काश गुंबदे खज़रा देखने को मिल जाता, काश गुंबदे खज़रा देखने को मिल जाता। मेरा दम निकल जाता उनके आस्ताने पर, 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 उनके आस्ताने की खाक में मैं मिल जाता, उनके आस्ताने की खाक में मैं मिल जाता। दाग फुरक़ते तैयबा कल्ब मुज़महिल जाता, काश गुंबदे खज़रा देखने को मिल जाता। मेरे दिल से धुल जाता दाग फुरक़ते तैयबा, मेरे दिल से धुल जाता दाग फुरक़ते तैयबा, मेरे दिल से धुल जाता दाग फुरक़ते तैयबा, तैयबा में फना हो कर, तैयबा में फना हो कर तैयबा ही में मिल जाता, तैयबा में फना हो कर तैयबा ही में मिल जाता। दाग फुरक़ते तैयबा कल्ब मुज़महिल जाता, मौत लेके आ जाती जिंदगी मदीने में। एक जोरे बोलें सुभान अल्लाह, एक हाथ उठिए बोलें तो या रसूल अल्लाह। मौत लेके आ जाती जिंदगी मदीने में, मौत लेके आ जाती जिंदगी मदीने में, मौत से गले मिलकर जिंदगी में मिल जाता, मौत से गले मिलकर जिंदगी में मिल जाता। दाग फुरक़ते तैयबा कल्ब मुज़महिल जाता, मेरे दिल से बस जाता जलवाए ज़ारे तैयबा। जोरे बोलो सुभान अल्लाह। मेरे दिल में बस जाता जलवाए ज़ारे तैयबा, जलवाए ज़ारे तैयबा। दाग फुरक़ते तैयबा फूल बन के खिल जाता, दाग फुरक़ते तैयबा फूल बन के खिल जाता। शेष छंदो एक बार जोरे बोलें सुभान अल्लाह। उनके दर पे अख्तर की हसरतें हुई पूरी,
उनके दर पे अख्तर की हसरतें हुई पूरी, उनके दर पे अख्तर की हसरतें हुई पूरी, हसरतें हुई पूरी। साइले दरे अक़दस, साइले दरे अक़दस कैसे मुनफ़इल जाता, दाग़ फ़ुरक़ते तैबा क़ल्ब मुज़महिल जाता। काश गुर्बते ख़ज़रा देखने को मिल जाता। दुरूद शरीफ पाठ करना। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मुहम्मद व अला आले सय्यिदिना सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बिरादर इस्लाम, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সকলের হাজিরিকে কবুল করুক। আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা পাঠ করেছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলার পবিত্র কোরআন, এই পবিত্র কোরআনুল কারীমে 6666 খানা আয়াত বিদ্যমান। যদিও কোরআনুল কারীমের আয়াতের নাম্বারে মতভেদ রয়েছে, তবে ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি আল ইতকান ফি উলুমিল কুরআন কিতাবের মধ্যে লিখেছেন, বিশুদ্ধ মতের মধ্যে একটি মত হচ্ছে কোরআনুল কারীমের আয়াত সংখ্যা 6666। বলেন সুবহানাল্লাহ। এই পবিত্র কোরআন পাকে 114টি সূরা আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের নবীর প্রতি অবতীর্ণ করেছেন। আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে বলেছেন, যদি আমি আমার এই কোরআনকে পাহাড়ের প্রতি অবতীর্ণ করতাম তো পাহাড় ধুলা ধুলা হয়ে যেত। চিন্তা করেন, যেই কোরআন আল্লাহ তাবারাক ওয়া তাআলা পাথরের পাহাড়ে অবতীর্ণ করতেন তো পাহাড় ধুলা ধুলা হয়ে যেত, কিন্তু এই পবিত্র কোরআন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাতে আল্লাহ পাক অবতীর্ণ করেছেন, আমার নবীর সিনার কিছুই হয়নি। এই কোরআন পাক থেকে বোঝা যায় যে শক্তি আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী মুস্তাফার সিনাতে রেখেছেন, কোন হিমালয় পাহাড় পর্বতে রাখেনি। জোরে বল সুবহানাল্লাহ। ইতিপূর্বে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে অনেক নবীকে কিতাব দিয়েছেন, সহিফা দিয়েছেন, তাওরীত, জাবুর, ইনজিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুসা নবীর প্রতি তাওরীত অবতীর্ণ করেছেন, ঈসা নবীর প্রতি ইনজিল, অন্য নবীর প্রতি জাবুর, আরো অনেক সহিফা আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইতিপূর্বে নবী মুস্তাফার পূর্বে আল্লাহ পাক এইগুলো কিতাব অবতীর্ণ করেছেন। কিন্তু সেইগুলো নবীর ইন্তিকালের 200 বছর পর, 300 বছর পর সেই কিতাবের মধ্যে সেই কিতাবকে পড়নেওয়ালা, সেই কিতাবকে জাননেওয়ালা, সেই কিতাবকে পড়ানেওয়ালারা, তাওরীতের আলিম, ইনজিলের আলিমরা সেই কিতাবের মধ্যে পরিবর্তন করে নিজের মন গড়া আকীদা ভরে মানুষকে বেঈমান এবং পথভ্রষ্ট বানিয়ে দিয়েছেন। সেইগুলি কিতাবের মধ্যে চেঞ্জিং নিয়ে চলে এসেছেন। কিন্তু পৃথিবীর মুসলমান আল্লাহ পাকের কিতাবকে কি চেঞ্জ করা সম্ভব? আল্লাহ পাকের কিতাবকে কি বদলে দেওয়া সম্ভব? জি হ্যাঁ মুসলমান, আমার নবীর পূর্বে যে কিতাব অবতীর্ণ হয়েছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই কিতাবকে অবতীর্ণ করেছেন, কিন্তু সেই কিতাবের রক্ষাকারী আল্লাহ হননি, সেই কিতাবের হিফাজতকারী আল্লাহ হননি। কিন্তু পবিত্র কোরআন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এই কোরআনকে আমি আমার হাবিব, আমার দোস্ত নবী মুস্তাফার প্রতি অবতীর্ণ করেছি এবং এই কোরআনের হিফাজতকারী আমি আল্লাহ নিজেই হয়েছি। কিয়ামতের সকাল পর্যন্ত এই পবিত্র কোরআন যুগ যুগ কেটে যাবে,
কিন্তু কুরআনুল কারীমের কোন সূরা তো অনেক বড় কথা, কোন আয়াত তো অনেক বড় কথা। এই পবিত্র কুরআনুল কারীমের কোন হুরুফের উপরের একটি জাবার কেউ চেঞ্জ করে জের করতে পারে না, একটি জেরকে জাবার করতে পারে না। এই জন্য পৃথিবীর মুসলমান 1450 বছর পূর্বে মক্কা এবং মদিনার মাটিতে আমার নবী মুস্তাফার উপরে কুরআনুল কারীম যেমন ভাবে অবতীর্ণ হয়েছে, আজ 1450 বছর পর আল্লাহর কোরআন তেমনই আছে। জোরে বল সুবহানাল্লাহ। এবং কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে। এই কোরআনের মধ্যে কেউ চেঞ্জিং আনতে পারে না। তবে পৃথিবীর মুসলমান ইহুদি আছে। যখন আমরা হাদিসকে পড়ি, ইহুদিরা নবীর কলমা পাঠ করেনি হিংসার কারণে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন সন্তান, একজনের নাম হচ্ছে ইসহাক আলাইহিস সালাম, আরেকজনের নাম হচ্ছেন ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাম থেকে কোরেশ বংশ এসেছেন, আর ইসহাক আলাইহিস সালাম থেকে ইহুদিদের আবির্ভাব ঘটেছেন। তো ইহুদিদের চিন্তাধারা ছিল নবী যদি আসে তো আমাদের ইহুদি গোষ্ঠীর মধ্যে আসবে। কিন্তু পৃথিবীর মুসলমান হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘরকে নির্মাণ করলেন, সেই কাবা ঘরের পাশে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আমার বংশের মধ্যে একটি কওমকে বেছে নাও যাদেরকে তুমি পবিত্র রাখো এবং তাদের মধ্যে তুমি নবী পাঠায়ো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইহুদিদেরকে না বেছে ইসহাক আলাইহিস সালামের গোষ্ঠীকে না বেছে ইসমাইল আলাইহিস সালামের গোষ্ঠীকে বেছে কোরেশ বংশের মধ্যে নবী পাঠিয়ে দিলেন। ইহুদিরা বলল নবী তো আমাদের মধ্যে হতো, মুসা নবী তো আমাদের মধ্যে, তারা বলল ইব্রাহিম হযরতে ইয়াকুব নবী তো আমাদের মধ্যে, বড় বড় আম্বিয়ায়ে কেরাম আমাদের মধ্যে এসেছেন। কিন্তু আখরি নবী কোরেশ বংশের মধ্যে আসার কারণে এরা হিংসাতে মানতে পারেনি। নচেত ইহুদিদের পাদ্রীরাও জানতো যে ইনি হচ্ছেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, ইহুদিদের একটি দল আসলো যাদের সাথে পাদ্রীও আছে। আসার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিজদা করতে চাইলো, কিন্তু রাসূল পাক নিষেধ করে দিয়েছেন আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না। তখন কি হলো বিরাদর ইসলাম, ইহুদিরা নবী মুস্তাফার হাতকে চুমন দিল, পাওকে চুমন দিল। এখানে একটি প্রশ্ন থাকে, কি প্রশ্ন থাকে, যদি আমাদের নবী নবী এটা যদি ইহুদিরা না জানতো তিনার হাতকে কেন চুমন দিল, পাওকে কেন চুমন দিল? তারা জানতো কিন্তু অহংকারে মানতে পারেনি, জ্বলনে হিংসাতে মানতে পারেনি। এই জন্য পৃথিবীর মুসলমান এই ইহুদি জাতিরা তাওরাতের মধ্যে গন্ডগোল করেছে, জাবুরের মধ্যে খ্রিস্টানরা গন্ডগোল করেছে, কিন্তু নবী মুস্তাফার প্রতি আল্লাহ যে কোরআন অবতীর্ণ করেছেন, সুবহানাল্লাহ, ইহুদিরা পর্যন্ত জানে যে এই কোরআন হচ্ছে সত্য কিতাব। কিন্তু কোরআনকে পরিবর্তন করা যাবে না, কোরআনকে মিটানো সম্ভব নয়। ইহুদি নাসারা চক্রান্ত করলো, যদি আমরা মুসলমানকে খণ্ডিত করতে চাই, দলে দলে ভাগ করতে চাই, কোরআনকে যদি মিটাতে চাই, তো কোরআনের আয়াত তো মিটানো যাবে না, কিন্তু কোরআন পাকের অনুবাদ ভুল করা যাবে, কোরআন পাকের তাফসীর ভুল করা যাবে, কোরআন হাদিসের ব্যাখ্যা ভুল করা যাবে। এই জন্য পৃথিবীর মুসলমান, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে আমেরিকার প্রেসিডেন্ট, এর পূর্বে যখন সে 2014 সালে আমেরিকার প্রেসিডেন্ট হয়, তখন সেই সৌদি আরবে গিয়ে মিটিং করে বলেছিল যে কোরআনকে তো আমরা মিটাতে পারি না। ইহুদিদের সাথে সৌদি আরবের মিটিং হলো, কোরআনকে আমরা মিটাতে পারি না, তবে কোরআন পাকের অনুবাদকে মিটিয়ে দিতে পারি, কোরআন পাকের আসল ব্যাখ্যাকে মিটিয়ে নতুন একটা ধর্মকে আমরা প্রমোট করব। কোরআন পাকের যেইগুলো পুরাতন ব্যাখ্যা, হাদিসের যেইগুলো পুরাতন ব্যাখ্যা বড় বড় ইমামরা করেছে, সেইগুলি ব্যাখ্যাকে আমরা বাদ দিয়ে, ঢাকা চাপা দিয়ে, ছাপা বন্ধ করে, নতুন নতুন ব্যাখ্যা করে বাঙালিদেরকে বাংলাতে, হিন্দি ভাষীদেরকে হিন্দিতে, উর্দু ভাষীদেরকে উর্দুতে, চাইনিজদেরকে চাইনা ভাষাতে,
রাস্তাতে সারা পৃথিবীতে আমরা অল্প মূল্যতে বা কোন জায়গাতে ফ্রিতে মানুষের দুয়ারে পৌঁছে দিব, মসজিদে পৌঁছে দিব, মাদ্রাসায় পৌঁছে দিব। এই কিতাবকে পড়ার পর কেউ আর অরিজিনাল মুসলমান থাকবে না, সবাই আমেরিকা ইসরায়েলের গোলাম মুসলমান হয়ে যাবে। এই কারণে পৃথিবীর মুসলমান আমেরিকার পার্লামেন্টের ভিডিও আমার মোবাইলে বর্তমানে রয়েছে। তারা কি ফান্ডিং করে? কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলার তারা সৌদিকে ফান্ডিং করে। সৌদি সেই ডলার ফান্ডিং করে একটা জাতিকে, যাকে আমরা ওয়াহাবি মতবাদ বলে জানি। এই যে ওয়াহাবি মতবাদ, এই ওয়াহাবি মতবাদ, এটার দাড়ি দেখে একে কেউ মুসলমান মনে করতে পারবেন না। এর চেহারাতে টুপি, মাথায় টুপি দেখে একে মুসলমান বলা যাবে না। এই জাতিকে তৈরি করেছে আমেরিকা, বার্তানিয়া, ইহুদি, খ্রিস্টান মিলে ইসলামকে ধ্বংস করার জন্য। খোদার কসম খেয়ে বলি, এদের নামাজ তো প্রচুর আছে, হজ তো প্রচুর আছে, যাকাত তো প্রচুর আছে, কিন্তু যেই জিনিসটা মানুষকে ঈমানদার বানায়, নবী মুস্তাফার মহব্বত, নবী মুস্তাফার আদব, এদের মধ্যে খুঁজে পাওয়া যায় না। যে জিনিস আপনাকে মুসলমান বানাবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। এই জন্য পৃথিবীর মুসলমান, এই জন্য একটি কথা মনে রাখবেন, মুসলমান হয় আকীদাতে। আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে ইসলাম ধর্মকে সঠিক ধর্ম বলেছেন। আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমার নিকটে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আল্লাহ বলছেন তোমরা অতক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত না মুসলমান হয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে তোমরা ইসলামে পরিপূর্ণভাবে পরিবেশ হয়ে যাও। এই ইসলামটা কি? ইসলাম আপনি কখন মান্যকারী হবেন? কেউ নামাজ পড়ে নিলে ইসলাম মান্যকারী হয় না। যদি 5 ওয়াক্তের নামাজ পড়ে ইসলাম মান্যকারী হয়, গোলাম আহমদ কাদিয়ানী 5 ওয়াক্তের নামাজ পড়তো, তাকে আমরা মুসলমান বলতে পারি না। মুসাইলমা কাজ্জাব নামাজ পড়তো, তাকে মুসলমান বলতে পারি না। একজন ব্যক্তিকে মুসলমান হওয়ার জন্য কি শর্ত আছে? যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের প্রতি সচ্চা পাক্কা আকীদা রাখবে, ওই ব্যক্তি মুসলমান হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওই ব্যক্তি মুসলমান হবে। এই জন্য পৃথিবীর মুসলমান, ইসলামের বুনিয়াদ হচ্ছে 5টি জিনিসের উপরে। বুখারী শরীফের মধ্যে হাদিস, সহিহ মুসলিমের মধ্যে হাদিস, মিশকাতুল মাসাবি ঈমানের চ্যাপ্টারের মধ্যে হাদিস। রাসূল পাক বলছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত হচ্ছে 5টি জিনিসের উপরে। আল্লাহর হাবিব বলছেন সর্বপ্রথম হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবী বলছেন প্রথম ভিত হচ্ছে কালেমা, প্রথম ভিত হচ্ছে ঈমান, দ্বিতীয় নাম্বার হচ্ছে ইকামিস সালাত, নামাজ কায়েম করা, তৃতীয় নাম্বার হচ্ছে ইতাই যাকাত, যাকাত দেওয়া, চতুর্থ নাম্বার হচ্ছে ওয়াল হজ, সমর্থ যদি থাকে হজ করা, পঞ্চম নাম্বার হচ্ছে ওয়া সাওমে রমজান, পবিত্র রমজানুল মুবারকের কমপ্লিট 1 মাস রোজা রাখা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 5টি জিনিস হচ্ছে ইসলামের ভিত। প্রথম ভিত কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন তো এমন মাতাল মৌলবি বেরিয়েছে, এরা বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমা কোনো কিতাবে না। যেই ব্যক্তি খ্রিস্টান দাড়ি টুপি ছেড়ে নিজেকে মুসলমান দাবি করবে, ও কালেমা কোথায় খুঁজে পাবে? মনে রাখবেন কোরআন পাকের 2টি আয়াতের জুজ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একে ইমাম নিশাপুরি, একে ইমাম ইবনে হাজার আসকালানি, ইমাম বদরুদ্দিন আইনি, ইমামুল্লাহ আলী কারি, নাসিরউদ্দিন আলবানী, যারা বলে কালেমা নাই, তাদের গুরু ঘন্টালরাও লিখেছে আল কালেমাতুল ইসলামে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলামের কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য বিরাদর ইসলাম, ইসলামের মূল ভিত হলো কটা বললাম, একটু কথা বলতে হবে। আপনারা চাতন আছেন যেন আমি বুঝতে পারি জায়গা আছে। ইসলামের মূল ভিত হচ্ছে 5টি। প্রথম কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজন ব্যক্তি যখন আল্লাহ পাককে এক মেনে নিল, ওয়াহদাহু লা শারিক মেনে নিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর নবী মেনে নিল, আল্লাহর বান্দা মেনে নিল, এই কালেমা পাঠ করার পর সেই ব্যক্তির প্রতি কি নামাজ ফরজ হয়ে যাবে? রোজা ফরজ হয়ে যাবে? জি না। এই কালেমা পাঠ করার পর
সাথে সাথে যেই ব্যক্তি জরুরিয়াতে দ্বীনের প্রত্যেকটা জিনিসকে বিশ্বাস করবে ওই ব্যক্তির প্রতি নামাজ ফরজ হবে। সুবহানাল্লাহ। আমি কালেমা পাঠ করে নিলাম, কালেমা পাঠ করলে যদি মুসলমান হয়ে যেত, আপনাদের পশ্চিমবঙ্গের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইনিও আমার আপনার ভোট নেওয়ার জন্য বলছে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, না কি বলে? পুরোহিত পর্যন্ত কালেমা পড়ে। তো কালেমা পড়ে নিলে মুসলমান হবেন না, কালেমা পাঠ করে জরুরিয়াতে দ্বীনের প্রত্যেকটা জিনিসকে যখন আপনি বিশ্বাস করবেন আপনি মুসলমান হবেন। মনে রাখবেন পৃথিবীর মুসলমান আল্লাহ তাবারাক ওয়া তাআলার শরীয়তে জরুরিয়াতে দ্বীন কাকে বলে একটু আমার দিকে লক্ষ্য করে শুনেন। একজন ব্যক্তি বলছেন আমি মুসলমান, আল্লাহকে এক মানি, আল্লাহর কাউকে শরীক মানি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর আখেরি নবী মানি, নামাজ পড়ি 5 ওয়াক্তের, তাহাজ্জুদ পড়ি, হজ করি, যাকাত দিই, দান সাদকা করি, সব করি, কিন্তু কিয়ামত হবে বিশ্বাস করি না। মুসলমান থাকবে? আস্তাগফিরুল্লাহ। তারা কালেমাও পড়ে, রোজাও রাখে, হজ যাকাত সব করলো, শুধু কিয়ামত হবে বিশ্বাস করলো না। ইসলাম বলছে পাকা কাফির, মুসলমান না। ও লম্বা দাড়ি যতই হোক, আব্দুর রহমান নাম হোক আর আব্দুল গাফফার হোক, পৃথিবীর শ্রেষ্ঠ নাম হচ্ছে আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ নাম যদি রাখে তবুও মুসলমান হবে না। কারণ জরুরিয়াতে দ্বীন হচ্ছে কিয়ামত হবে বিশ্বাস করা, এটা জরুরিয়াতে দ্বীনের অন্তর্ভুক্ত। এটাকে কেউ যদি অস্বীকার করে মুসলমান হবে না। আর একটা গ্রুপের লোক এসে বলছেন হুজুর নামাজ পড়ি, রোজা রাখি, খুব করি, দেখেন কপালে ঘাটটা পর্যন্ত আছে, সব করি, কিন্তু হুজুর নবী ইলমে গায়েব জানে এটা বিশ্বাস করি না। ও পাক্কা কাফের। ও আমি বলি আমি আমার বাপের খিদমত করি, আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনিল ইহসানা, মা বাপের প্রতি ইহসান করো, ওয়ালা তাকুল্লাহুমা উফ, মা বাপকে উফ পর্যন্ত কষ্ট দিও না। একজন ছেলে বাজারে বলছেন আমি আমার মা বাপকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি, আর বাপ অসুস্থ হয়েছে তো বাপকে ডক্টর বাড়ি নিয়ে যায় না, 10 টাকা খরচ হবে বলে বাবার চিকিৎসা করে না, তাহলে সেই ব্যক্তি কি সত্যিকারী বাপকে ভালোবাসে? একটু জোরে বলেন, সেই ব্যক্তি কি সত্যিকারী বাপকে ভালোবাসে? তো যদি কোনো ব্যক্তি আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে এক মানে, আল্লাহর নামের কলমা পাঠ করে, নবীর নামের কলমা পাঠ করে, আল্লাহর নামের কালেমা পাঠ করার পর যদি বলে আল্লাহ মিথ্যা বলতে পারে, মুসলমান থাকবে? নবীর নামের কালেমা পাঠ করে যদি বলে যে নবী গায়েবের সংবাদ জানতেন না, গায়েবের খবর জানতেন না, ওই ব্যক্তি কোনোদিন মুসলমান থাকতে পারে না। এই জন্য পৃথিবীর মুসলমান আল্লাহ পাক কুরআন পাকে বলেছেন তোমরা আল্লাহ রস্সিকে মজবুত করে ধরো, ফিরকাতে বন্টন হয়ে না। আমরা ফিরকাতে বন্টন হই না, ফিরকা করতেও চাই না, কিন্তু যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তকে মিটানোর চেষ্টা করবে, তিনাদের অপমান করবে, আল্লাহর ওলিদের তাওহীন করবে, আমাদের কলিজাতে শ্বাস থাকা পর্যন্ত তাদের সাথে লড়াই করা ইমামে হুসাইনের সুন্নাহ। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, শুহাদায়ে ইমামে হুসাইন, নারে তাকবীর। এই জন্য পৃথিবীর মুসলমান নামাজকে পরে দেখবো, ঈমান আকীদা আগে দেখবো, হজ পরে দেখবো, ঈমান আকীদা আগে দেখবো। যদি কোনো আমাকে কোনো ব্যক্তি জিজ্ঞাসা করে হুজুর নামাজের মধ্যে হাত কোথায় বাঁধতে হবে, ইমামের পিছনে কেরাত করতে হবে কি হবে না, আমিন আস্তে বলতে হবে না জোরে বলতে হবে, ফরজ নামাজের পরে দোয়া করা যাবে কিনা, 40টা তাহরম করা যাবে কি যাবে না, আমি বললাম এটা কে বলছেন? বলছেন এক ক্যাটাগরির মৌলবি আছে, তারা বলছেন এগুলো করা যাবে না, তারা বলছে ইমামের পিছে সূরা ফাতিহা পড়া ফরজ, তারা বলছেন দোয়া করা যাবে না, তারা বলছেন 40টা তাহরম করা যাবে না। আমি বললাম 40টা তাহরম, দোয়া, সালাত ও সালাম এই সমস্ত জিনিস হচ্ছে মুসলমানের বিষয়, আর যারা বলে ফরজ নামাজের পরে দোয়া করা যাবে না এরা তো মুসলমানই নয়, এদের আকীদা তো ইসলামের আকীদা নয়। এই জন্য পৃথিবীর মুসলমান আমাকে আপনাকে সঠিক ইসলাম বুঝতে হবে, নচেত কালকে আপনার কানে কেউ ফুসকুড়ি দিয়ে আপনার ঈমান নিয়ে চলে যাবে, ঈমান নিয়ে চলে যাবে। এমন কোন এরিয়া থাকবে না যেখানে ঈমানের চোর যাবে না। রাস্তা তো রাস্তা, বাজার তো বাজার, চায়ের দোকান তো চায়ের দোকান,